যেভাবে এবারের গরমে মানুষ যেভাবে ন্যাড়ো হইতাছে, ছোট থেকে বড় হইতে বুড়ো হইতে কেউ বাকি নাই, সবাই কম বেশ ন্যাড়ো হইতাছে। আপনারা খেয়াল করতেছেন একটা জিনিস, আমি না হলে অনেকগুলা মানুষকে করছি। আমি একবার বলছিলাম 500 জনের উপরে করছি। তো ভিডিওটা অলরেডি সাইলা তার বিয়ে হয়ে গেছে, ডেলি 550 বিয়ে হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, ট্রেন্ডিং আছে যে বর্তমানে আমি দেখলাম যে যারা ন্যারো করতে আছে টাক করে ফেলতেছে তাদের ন্যারো ট্রেন্ডিং, অথচ অন্যান্য ভিডিও আমার এত বেশি বিয়ে হচ্ছে না, ট্রেন্ডিং হচ্ছে না। হ্যাঁ, ন্যারোই দেখি যে সবাই করার জন্য আগ্রহী। হ্যাঁ, আর আমি অনেকগুলা ভিডিও তো আসলে করা হয় না, কারণ ক্যামেরাম্যান থাকে না আর সময় থাকে না, কাজে বিজি থাকি। তারপরেও মাঝে মাঝে আমি অনেকের ন্যারো ভিডিও চেষ্টা করি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে। হ্যাঁ, ভালো লাগে। সামনে আরও ন্যারো কিছু ভিডিও আপনাদেরকে দিব। তো সব কিছু মিলে মানুষ যেভাবে ন্যারো হওয়া শুরু করছে, কি শান্তি। আমি ওনাকে জিজ্ঞেস করি কেমন লাগতেছে, কেমন ভালো লাগতেছে, কানে দিয়ে শুধু ঠান্ডা ঠান্ডা লাগে। হ্যাঁ, যে গরম পড়তেছে ভাই, না ফালাই কি করবে বলে। উনি আমাকে বলো ভাই অনেক চিল লাগতেছে, ভালো লাগতেছে, আজকে ঘুম হবে সেরকম। হ্যাঁ, তা আমি কিছু, হ্যাঁ ভাই ঘুম হবে আপনার। তো সব কিছু মিলে আমি খুঁটটা কীভাবে টানি, খুদ দিয়ে দেখছেন আমি কীভাবে চুলগুলো ফালাই দিচ্ছি। চাইলে আপনারা বাসায় থাকি, যদি খুব না থাকে সম্ভব যদি হয় বেলেটটি টানার চেষ্টা করেন, ভালো করে চুলগুলো গজাবে। হ্যাঁ, মেশিন মারার পরে যদি দুইটা করেন আরও ভালো হবে। অনেকে তো মেশিন একটা আছে বা কিনে দেখছেন, মেশিন যেমনি এমনি মারি দিলেন, কিন্তু টাকা যদি করতে না পারেন তাহলে আপনি কোনো মজা পাবেন না, কারণ সার্থক পাবেন না। কেন? আপনি যখন ন্যারো করবেন, ন্যারো করার মজাটাই হচ্ছে আলাদা। হ্যাঁ, ন্যারো করার মজাটা অনেক আলাদা। ন্যারো করে নিজেকে গোছা রাখবেন, খুব সুন্দর করে রাখবেন। হ্যাঁ, চিল মোটে, যেমন একজনে ভিডিও করে, একজনে চাই রয়েছে, আরেকজনে আমি কীভাবে ক্লিন শেপ করতেছে সে দেখতেছে, কীভাবে ফোম লাগাচ্ছে, কীভাবে হলুদ লাগাইতেছে। শুধু মাথাকে ন্যারো করে নেয়, মুখকে একবারে ক্লিন করে ন্যারো করে ফেলে দিয়েছে ওনাকে। হ্যাঁ, আপনারা এখান থেকে কী শিখবেন? আপনারা যারা বাসায় থাকি মাথা ন্যারো করতে চান, তারা কষ্ট হইলো আপনি একটা বেলেট কিনে হইলে একটা রেজারের ভিতরে লাগাই হইলো, আপনি রেজার দিয়ে আপনার মাথাটাকে ন্যারো করে ফেলতে পারবেন। হ্যাঁ, জানি রেজারটা আপনি অন্য গাড়ি ইউজ করেন, সমস্যা নাই, রেজার এখানে এখানে করতে পারবেন। কিন্তু রেজারে আপনি বেলেটটা ভালোভাবে লাগানোর পরে আপনি যদি ওনাকে মেশিন মারার পর রেজারটা টানিয়ে দেন, খুব সুন্দর। কারণ আপনি তো খুদ দিয়ে থাকলেও পারবেন না, কারণ আপনি তার খুঁজ চালাইতে পারেন না। হ্যাঁ, যেমন আমি শেপটা করে ফেলতেছি ওনাকে অনেক সুন্দর করে, কুটটা টাইনা নেই। আপনি কি চাইলেও কি এরকম ক্লিন করতে পারবেন মাথায় কুটটা নেই? সেম মুখে যেরকম করতেছি কুটটা সেম টু সেম আপনি চাইলে দিয়ে করতে হবে। আপনি জানেন না, আপনি করিও লাভ নেই। হ্যাঁ, তো এই যে মনে করেন আমি মাথাটা ক্লিন করে দিলাম, আমি পেস্টটা ক্লিন করে দিচ্ছি। তো এই আশা করি আমি সামনে আরও ভালো ভালো কাজ করব, আর আপনাদেরকে নিয়মিত কাজ শেখাবো ইউটিউবে। হাই স্পিড হইতে যে কোনো কলপ, যে কোনো ক্লিন শেপ, যে কোনো দাড়ি কাটিং, যে কোনো চুলের কাটিং, সামনে নতুন নতুন কাট, সামনে নতুন নতুন ফেসিয়াল, সব ধরনের হেয়ার কাট আমি একের পর এক, কীভাবে মোজ কাটবেন, কীভাবে খুদ চালাবেন, কীভাবে কেজি চালাবেন, আমি একটা ভিডিও পাঁচটা করে বানিয়ে দিব। খুর কীভাবে চালাবেন 5টা বানিয়ে দিব, কেজি কীভাবে চালাবেন 5টা বানিয়ে দিব, চিরুনি কীভাবে চালাবেন 5টা বানিয়ে দিব। মানে আপনাদেরকে হাতে কলমে প্রতিটা জিনিস বুঝে 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 আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এই যে মনে করেন ওনার মাথাটাকে আমি বাকি রাখতেছি না, ফোন দিয়ে ওনার মাথাটাকে আবার ক্লিন শেপ করে দিচ্ছি। হ্যাঁ, এটার দ্বারা এই না যে ওনার এটা করে দেওয়ার মানে কি, ওনার যে টাকাটা টাকা হয়েছে, উনি যদি ভালোভাবে যদি এগুলোকে ফিনিশিং না করে তাহলে উনি কেন করছে? এগুলো একটু ভালো করে করলে চুলটা ভালো করে গজাবে, যদি সুযোগ থাকে। দেখতেও মনে করেন তেল তেল হয়ে যাবে, মাথাটা দেখতে কিউট লাগবে। সব কিছু মিলে উনিও শান্তি, আমিও শান্তি। তো ওনাকে আমি খুশি করার জন্য আমি ফোন দিয়ে না করলে উনি আমাকে কিছু বলতে হবে না, আমার কাজটা আমি কোনদিকে করে দিয়েছি। এটা জাস্ট ওনাকে খুশি করার জন্য আমি চিন্তা করছি যে আপনি যদিও চান আপনাকেও করে দেব, কারণ আমি আপনাদেরকে সম্মান করতে শিখছি।
কীভাবে আপনাকে খুশি করানো যায়, আপনাকে খুশি কীভাবে করা যায় আমি ইউটিউব করবো। ফাঁকিবাজি করার মানুষ না, আর আপনি কাজে আমি কখনো আপনাকে ছোট করে আমি দেখবো না। হ্যাঁ, আপনি দেখছেন আমি কত সুন্দর করে আমি ক্লিন করে দেবো। আমি যখন মানুষটাকে মুখটা ধোয়াই দিব ভালো করে ধুইলে, আমি চাইলে ওনাকে বংশং করে স্যাবলন দিয়ে ধুয়ে দিতাম, কিন্তু ওনাকে আমি একটা ফেসিয়াল দিয়ে স্ক্রাব দিয়ে খুব সুন্দর করে কী করে দিচ্ছি, ওনাকে ভালো করে আমি দিয়ে দিচ্ছি। আমার পেশেন্টটা কিন্তু ওই নষ্ট হয়ে গেছে, জামে গেছে ওখানে, এই জন্য আমি বল দিয়ে মুখ দিচ্ছি। কিছু করার না ভাই, আমাকে আপনার গালি দিতে পারেন, সমস্যা নাই, কারণ আমার গরিব তো। আপনারা গরিব ভাইয়ের পাশে থাকবেন। নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও দিব। কিন্তু এখন দেখছেন উনি কি চকচক হয়ে গেছে। গালকর তেল দিল্লা বানাইছি, মুখকর তেল দিল্লা বানাইছি, সব কিছু ওনাকে আমি তেল দিল্লা করে দিছি। হ্যাঁ, সেখান থেকে আপনি কি শিখলেন? রসুন টসুন লাগাই ওনাকে ফুল পাঙ্গা বানিয়ে ফেলতেছে। যাক, মানুষটা খুবই আন্তরিক, মানুষটা ভালো। আমার একটা বন্ধু, ওনার বড় ভাই, ওনাদের ও এখান থেকে